আমাদের চিকুর কি হয়েছে? চিকুর কি পার্বো ভাইরাস হয়েছে? চিকুকে ভিডিওতে তোমরা কেন দেখতে পাচ্ছ না? ডক্টরবাবু কি বলেছিলেন বা কি হয়েছিল? জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো দেখো, আজকের হচ্ছে 6ই এপ্রিল আর এখন বাজে দুপুর 2:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, অনেক দিন ভিডিও আসেনি, তার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে, তো দেখো ভিডিও আসেনি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। আর তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ, তোমরা একদম ঠিকই দেখেছো, আমাদের চিকু খুব অসুস্থ ছিল। ঠিক আছে, তো ওকে নিয়ে আমাকে প্রায় দিন রাত থাকতে হতো। এবার অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো। তো ওই সময় হচ্ছে শুধু ঘন বমি করছে, পাতলা পায়খানা করছে, মানে যা খাওয়াচ্ছি সব হচ্ছে বমি করে বের করে দিত। মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলো। আর এখন যেহেতু গরমকাল, তাই জন্য হচ্ছে প্রচুর জায়গায় হচ্ছে পার্বো ভাইরাসটা হচ্ছে। ঠিক আছে, তো অনেকেই বলছে যে এই যে সিমটমটা দেখা যাচ্ছে এটা কিন্তু পার্বো ভাইরাস। ঠিক আছে, এইবারে তো এরকম বমি হতো, তারপর হচ্ছে পাতলা পায়খানা হতো। তো এটা হচ্ছে আমি হচ্ছে যে বৌদির কাছ থেকে নিয়ে এসেছিলাম আমাদের চিকুকে। তো দেখো, বৌদিকে আমি ফোন করে বলেছিলাম বৌদি এই রকম সমস্যা হচ্ছে। তো বৌদি বলেছিল যে অন্ডম বা জোফার এই ইঞ্জেকশানটা দিতে আর র্যান্টাকের ইঞ্জেকশানটা দিতে। ঠিক আছে, এটা বলেছিল। তো আমাদের এখানে গরুর ডাক্তার যিনি, ওনাকে ডেকেছিলাম ইঞ্জেকশান দেওয়ানোর জন্য। তো ইঞ্জেকশান দেওয়ার পরেও কিন্তু সেই একই জিনিস, একই অবস্থা। তো তারপরে হচ্ছে আমি কাকদ্বীপে গেছিলাম, কাকদ্বীপে যে নির্ভর ওখানে যে দাদু বসে, তো দাদুকে বলেছিলাম যে এরকম সমস্যা এই হয়েছে। তো দাদু মানে একদম সোজা কথায় বলেছিল, মানে দাদুর হচ্ছে ওখানে হচ্ছে প্রায় 7টা বাচ্চা মতো মারা গেছিলো। ঠিক আছে, এই পার্বো ভাইরাসে। তো দাদুকে আমি সব কিছু বললাম খুলে যে এই সমস্যাগুলো হচ্ছে। তো দাদু হচ্ছে ডাইরেক্ট বলে দিল যে ও আর বাঁচবে না। মানে তখন যে আমি শকটা খেয়েছিলাম, মানে আলাদাই লেভেল, মানে শিরাধমনি সব কিছু আটকে গেছিলো। মানে এত বড় শকটা খেয়েছিলাম আমি, মানে আমার পুরো একদম জান আমার জীবন। ঠিক আছে, এই পিকু একটু দেরি করে এসছে, তবুও পিকু অনেকটাই ভালোবাসা পায়। ঠিক আছে, এবার চিকু তো আমার একদম ছোট্টবেলা থেকে আমি ওকে মানুষের মতো মানুষ তৈরি করেছি, একদম ছোট্টবেলা থেকে বড়, মানে যেমন হয় না যে আমার মনের মতো। তো চিকু কিন্তু আমার মনের মতো। ঠিক আছে, আমি যেরকম চেয়েছিলাম যে এই রকম একটা ফুচকা বা পুচকি হবে, ঠিক আছে, সেই রকমই হয়েছে। চিকু আমার পুরো মনের মতো। তো যখন হচ্ছে দাদু বলল যে ও আর বাঁচবে না বা ওকে বাঁচানো সম্ভব নয়, ঠিক আছে, তখন আমি মানে এমন একটা শক খেয়েছিলাম, মানে কি বলবো তোমাদের, যে কাছের মানুষ, মানে ওই জিনিসটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, এমন অবস্থা হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি বেরোলাম ওখান থেকে, দোকান থেকে বেরোলাম। তো আমি বলেছিলাম, অনেক করে বলেছিলাম যে এর কি ট্রিটমেন্ট আছে বলো, বা এর কি করা যেতে পারে, এরকম কি হলে হচ্ছে বাঁচানো যেতে পারে। বলে না, কিছু করা যাবে না। তো আরেকটা জিনিস যেটা, এই যে দেখো, এই যে পাতলা পায়খানা বা বমি হচ্ছে, তখন মানে যদি তোমাদের ফুচকা বা ফুচকির হয়, তো একটাই জিনিস যে আগে থেকে কিন্তু তোমাকে ভ্যাকসিন করিয়ে রাখতে হবে। ঠিক আছে, ভ্যাকসিন করিয়ে রাখলে পার্বো ভাইরাস বা আরও যে সমস্ত ভাইরাসগুলো আছে, তো যদি হয় হালকার ওপর থেকে চলে যাবে, কোনো কিছু সমস্যা হবে না। ঠিক আছে, আমাদের চিকুকে কিন্তু করানো ছিল, তাই জন্য হালকার ওপর থেকে গেছে। এইবারে কি, এই যে পার্বো ভাইরাস হওয়া মানে তোমাদের কিন্তু মেডিসিন আর স্যালাইন আর মেডিসিন করতেই হবে। ঠিক আছে, কারণ এরা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমাদের চিকু হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, খাচ্ছিল না কিছু। তারপর যেগুলো খাওয়াচ্ছিলাম সব বের করে দিয়েছিল বমি করে। ঠিক আছে, এমন হচ্ছিল। তো ওখানে মানে এমন শক খেয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে মানে কিছু মাথা কাজ করছিল না, তবুও মাথাকে ঠান্ডা করে বাসে করে, মানে বাসে পুরো ভিজে গেছিলাম, এমন অবস্থা হয়ে গেছে, মাথাটা কিছু কাজ করছিল না, তবুও মাথাকে ঠান্ডা করে বাড়িতে এসে অনেক ডক্টরের সঙ্গে কথা বলে তারপর শেষ মুহূর্তে আমি বৌদিকে ফোন করেছিলাম। বৌদিকে ফোন করে বলছি, বৌদি দাদু বললো যে পার্বো ভাইরাস হয়েছে, ও আর বাঁচবে না। তো বৌদি বললো, তুমি কোনো চিন্তা করো না, তুমি ওকে নিয়ে চলে আসো আমার বাড়িতে। ঠিক আছে, আমি স্যালাইন দেবো। তো ওই দিন রাত্রে কিন্তু আমি আমাদের এখানে টোটো বুক করে চিকুকে নিয়ে গেছিলাম। ওই দিন প্রথম দিন স্যালাইন মেডিসিন আরও দেওয়া হয়েছিল, তারপরের দিন আবার সেম রাত্রে স্যালাইন মেডিসিন দিলাম। ঠিক আছে, মানে প্রথম দিন দেওয়ার পর একটু সুস্থ হলো, তারপর দ্বিতীয় দিন দেওয়ার পর আরও একটু সুস্থ হলো, তারপরের দিন তৃতীয় দিন একদম দিতে পুরো একদম চাঙ্গা হয়ে গেছে। ঠিক আছে, চিকু এখন খুব সুস্থ আছে। আর তোমরা চিকুকে অনেকেই পছন্দ করো। ঠিক আছে, তো অনেকেই ভালোবাসো চিকুকে। তো আমি কাউকে, যে চিকুর যে এই সমস্যাটা হয়েছে, 2-1 জন ছাড়া আর কাউকে বলিনি আমি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস,
তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা চিকুকে ভিডিওতে দেখতে পাই না, ঠিক আছে। তো চিকু বা পিকুকে ভিডিও মানে ওদের বেশি ভিডিও দেই না। দেখো নজর বলে একটা জিনিস আছে, ঠিক আছে। যেমন হচ্ছে অনেকে কাপল যারা ভিডিও বানায়, অনেকে নজরে কিন্তু আলাদা হয়ে যায়। আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে চরিত্রহীন, মানে নারী যদি চরিত্রহীন হয়, মানে তার যদি ছুকছুকানি অভ্যাস থাকে, মানে এদিকে এর সঙ্গে কথা বলছে, তার সঙ্গে কথা বলছে, এর কাছে যখন যাচ্ছে ব্লক করে দিয়ে তার কাছে চলে যাচ্ছে, আবার তার কাছে এর কাছে যখন যাচ্ছে তাকে ব্লক করে দিয়ে চলে আসছে, মানে এরকম জিনিসটা আর কি। চরিত্রহীন যারা হয় তারা এরকম হয়। আর যারা হচ্ছে সত্যিকারে ভালোবাসে মন থেকে, তারা কিন্তু একদম একজনকে নিয়েই থাকে, লয়াল যে জিনিসটা হয় আর কি। তো এই সমস্ত প্রেম ভালোবাসার থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে। কারণ এখনকার সমাজে যা হচ্ছে, তো তুমি কাউকে বিশ্বাস করাটাই ভুল। আর এই সমস্ত পশু পাখি পালন করো, অনেক শান্তি, এরা তোমার পাশে অল টাইম থাকবে, ঠিক আছে। আমার যখন মন খারাপ টারাপ হয়, আমাদের চিকু পিকু মন ঠিক করে দেয়, ঠিক আছে। তো একটা গার্লফ্রেন্ড রাখার থেকে দুটো কুকুর রাখা অনেকটা ভালো, ঠিক আছে। তো কেউ খারাপ নিও না, আমি যেটা আমার মনে যেটা মনে হয় আমি সেটা বললাম। দেখো চিকু চিল্লাচ্ছে, ওখানে কেউ এসছে হয়তো, ওই জন্য ঘেউ করছি একদম। মানে যখন অসুস্থ ছিল, মানে আমাদের এই যে বাড়ি কাঁপিয়ে রাখে, মানে পুরো একদম সবসময় উন্মাদ করে রাখে এর দুজন। তো চিকু বিশেষ করে বেশি উন্মাদ করে রাখে। আর একটা বিষয় যেটা হচ্ছে, রাস্তা দিয়ে যারা যারা যায় তারা কিন্তু সবাই বলে বলে যায়, ঠিক আছে, যে এই চিকু কী করছিস, কী ব্যাপার, তাদের ঘাউ ঘাউ করে। তো তারপরে হচ্ছে ওই যে কটা দিন অসুস্থ ছিল, সেই কটা দিন হচ্ছে সবাই হচ্ছে বলছে চিকু কোথায়, চিকু কোথায়, চিকুর কী হয়েছে, কী হয়েছে। না বলছি চিকুর অসুস্থ হয়েছে, চিকু শরীর খারাপ, ঠিক আছে। তো মোটামুটি পরপর 3 দিন চিকুকে স্যালাইন আর মেডিসিন দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম, ঠিক আছে। তো তারপর আমি মানে ওই যে কটা দিন আমার যে এমন গেছে, মানে দিন রাত ঘুম হয়নি, সারা রাত বমি করছে, মানে রাতের পর রাত বমি করেই যাচ্ছে, দিনের বেলাও বমি করছে, মানে মাথা খারাপ হয়ে গেছিলো, এমন অবস্থা হয়ে গেছিলো। তারপর আবার ওখানে কাকদ্বীপে যেতে, ওখানে দাদু বললো এমন একটা কথা, মানে দেখো একটা বিষয় যে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব বাঁচার জন্য। আর ওরা তো সেরকম, আমরা ধরো আমাদের জ্বর হয়েছে বা সর্দি কাশি হয়েছে, আমরা কি করি, ডক্টরের কাছ থেকে মেডিসিন ওষুধ খেয়ে আমরা ঠিকঠাক হয়ে যাই। এবার ওদের ব্যাপারটাকে ওদের নিয়ে যেতে হবে, মেডিসিন দিতে হবে, স্যালাইন দিতে হবে, ঠিক আছে, এই একটা বিষয়। এবার তো আরেকটা দাদু বলছিল যে তুমি একটা কাজ করো, তুমি কাকদ্বীপের পশু চিকিৎসালয়ে নিয়ে আসতে পারো পরের দিন। তো এর যা সিচুয়েশান, আমি কিন্তু ওই দিনে এসে কিন্তু আমি বলেছিলাম বৌদিকে বলতে, বৌদি বলে তুমি ঠিক আছে, তুমি এক্ষুনি নিয়ে চলে আসো। তো নিয়ে গিয়ে মোটামুটি ধীরে ধীরে 3 দিন স্যালাইন মেডিসিন দেওয়ার পর একদম চাঙ্গা হয়ে গেছে আমাদের চিকু। তো এখন ঘরে আছে, ঠিক আছে। তো আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে আমার একটা দিদি হয়, তো ওই দিদির বাড়িতে হচ্ছে একটা কুকুর 7টা বাচ্চা দিয়েছিল। এবার 7টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চা কিন্তু মারা গেছিলো, আর 2টো বাচ্চা বেঁচেছিল। ওই দিদি বলছিল আমাকে যে ভাই একটু চল না, তোর তো জানা পরিচিত আছে, তুই একটু জানিস এইসব বিষয়গুলো। তো আমি দিদিকে বলছিলাম, দিদি তাহলে আমাদের নামখানায় বিডিও অফিসে, ওখানে পশু চিকিৎসালয়ে একজন ডাক্তার বসেন, তো ওনার কাছে নিয়ে গেলে মোটামুটি কী করে না করে ওখানে একটু দেখানো যেতে পারে। বলে ভাই তুই একটু চ না। তো আমি গেছিলাম। তো ওই সমস্ত ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো বাচ্চাটার এমন অবস্থা হয়ে গেছিলো, তো মানে রোগা হয়ে গেছিলো, খাচ্ছিল না। তারপর আমাকে মানে বলছিল যে ভাই তুই আয় না একটু, কি হয়েছে, কি সমস্যা। আমি গিয়ে করে খাওয়ানোর পরে খাচ্ছিল। তারপরে আরেকটু অসুস্থ হয়ে গেল, তো আমি নিয়ে গেছিলাম, আমি আর দিদি মিলে। পরপর হচ্ছে 2 দিন আমি নিয়ে গেছিলাম, তারপরের দিন আমার একটু সময় হয়নি, ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর দিদি নিয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন একদম বাচ্চাগুলো চাঙ্গা হয়ে গেছে, ঠিক আছে, ঝাকাস হয়ে গেছে। তো ইনস্টাগ্রামে ভিডিওগুলো আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, বা আমার এই চ্যানেলের নামে ইনস্টাগ্রাম রয়েছে, ঠিক আছে। তো এতদিন ভিডিও দিতে পারিনি, এইটাই হচ্ছে কারণ। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি এখন সত্যি খুব ব্যস্ত, যার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারছি না, প্রচুর ব্যস্ত। কেন ব্যস্ত, এবার তোমরা হয়তো অনেকে জানতে চাইবে কী করছো, এমন কি বিশাল মহান কাজ করছো। দেখো আমি কিন্তু আমার এই যে ফার্মটার পুরো হাফটা ওই সাইডে যেটা নিয়েছিলাম, ওটা কিন্তু তোমরা এখনও কেউ বুঝতে পারোনি। ওই যে হাফটা নিয়েছিলাম, ওটা কিন্তু টিউশন ঘর হয়েছে, ঠিক আছে। তো এটা পুরোটাও নেওয়ার চিন্তাভাবনা আছে, পুরোটা নিয়ে নেবো, পুরোটা নিয়ে একটা কোচিং সেন্টার খোলার একটা চিন্তাভাবনা আছে। আর এই যে বাড়িতে এখন টিউশন পড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটা কোচিং সেন্টারেও পড়াতে যাই। আর একটা যেটা হচ্ছে অনলাইনে পড়ানোর চিন্তাভাবনা করছি, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে, ওটাও একটা চিন্তাভাবনা করেছি। আর প্রাইভেটের জন্য অনেকেই কল টল করছে, বা তো প্রাইভেট সামনের সপ্তাহ থেকে যাওয়ার চিন্তাভাবনা আছে, ঠিক আছে।
তো এখন যেহেতু পরীক্ষা চলছে আর মোটামুটি ধীরে ধীরে আমার বাড়িতে টিউশন বাচ্চাগুলো বাড়ছে। আমি এখন 3 থেকে 10 অবধি পড়াচ্ছি, এরপর 12 পর্যন্ত পড়ানোর চিন্তাভাবনা আছে। মানে যে বিষয়গুলো আমি পারি ভালো মতো করে সেই সব বিষয়গুলো আমি একটু চিন্তাভাবনা করছি যে পড়ানো যাতে যায়। তো এখন খুব ব্যস্ত, দেখো টিউশন পড়াচ্ছি, পুজো করছি, তারপরে যে ফার্মে এগুলো এখন মা দেখাশোনা করে বেশিরভাগ। তো দেখো চিকু পিকু ওদের হচ্ছে মাংস ভাত দিয়ে দিলে ওরা খেয়ে নেয়, আর দই ভাতটা যেটা সেটা খাইয়ে দিতে হয়। আর সকালে টিফিনটা যেটা হচ্ছে তোমার বিস্কুট যেগুলো খাওয়ানো সেগুলো হচ্ছে আমাকে খাইয়ে দিতে হয়। তো মোটামুটি খুব ব্যস্ত আছি, ঠিক আছে। সকালে হচ্ছে টিউশন পড়িয়ে পুজো করতে যাওয়ার একটা ব্যাপার আছে, পুজো করা, তারপর হচ্ছে আবার চিকু পিকুদের ট্রিটমেন্ট করা, ওদের খাওয়ানো, স্নান ফান করানো, তারপর হচ্ছে ফার্মে টুকটাক আসি, দেখাশোনা করি। এখন এই যে ফার্মটা আছে এটা আমি বেশি কিছু সেট আপ করছি না। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের বাড়ি হবে, ঠিক আছে, বাড়ি হবে, মালপত্র ঢুকছে ধীরে ধীরে। তো এই সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আশা করি বাড়ি তৈরির কাজ। তো যার জন্য খুব ব্যস্ত রয়েছি। তোমাদের ভিডিও আমি দেবো, ঠিক আছে, দেবো ভিডিও আমি ভিডিও দেবো না এমন নয়, ভিডিও তোমরা পাবে। আর এই যে ফার্মটা এটা হচ্ছে কোচিং সেন্টারের মতো হয়ে যাবে, আর এদের জন্য একটা আলাদা ফার্ম বানানো হবে, যাতে সব আপডেট তোমরা পেয়ে যাবে। এখন প্রচুর ব্যস্ত রয়েছি, তবুও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিও অবশ্যই পাবে। আর যেটা বলার সেটা হচ্ছে দেখো হঠাৎ করে এই যে বললো যে বাঁচবে না, এটা কিন্তু বলা উচিত নয়। যে শেষ পর্যন্ত ট্রিটমেন্ট করা যেতে পারে, যে ট্রিটমেন্ট করেও অনেকে বেঁচে যায়, ঠিক আছে। তো আমি শেষ চেষ্টা করেছিলাম যে যা হয় হবে, দেখা যাক, শেষ পর্যন্ত লড়বো, কিন্তু চিকুকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। আর বাঁচিয়ে নিয়ে এসেছি, চিকু সুস্থ আছে, চিকু ভালো আছে, ঘরের মধ্যে আছে, ঠিক আছে। তোমাদের আপডেট দিয়ে দিলাম যে কি হয়েছিল, এতদিন কেন ভিডিও আসেনি। আর কুম্ভ মেলায়ও গেছিলাম, সেই সমস্ত ভিডিও অনেক পড়ে আছে আমার বাংলা রামপ্রসাদ চ্যানেলে, অনেকগুলো ভিডিও এসছে, আরও বাকিগুলো আসবে পরপর। এই যে আজকের থেকে আমি ভিডিও ছাড়া ভিডিও আপলোড করা শুরু করব। চিকুর জন্য একটু সময় ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর হচ্ছে টিউশন পড়ানো চলছে, প্লাস হচ্ছে বাড়ির কাজ হবে, ইট বালি সিমেন্ট এগুলো ঢুকছে, ধীরে ধীরে রড ফড ঢুকবে। তো যার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো পরপর ভিডিও তোমরা পাবে, অনেক সারপ্রাইজ রয়েছে। গিনিপিগের বাচ্চা হয়েছে, ইঁদুরের বাচ্চা হয়েছে, সেই ইঁদুরের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, সব আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু বৌদিকে বলেছিলাম, বৌদি এটা কি পার্বো ভাইরাসের লক্ষণ, বা আমাদের চিকুর কি পার্বো ভাইরাস হয়েছে? বৌদি বলছে না অ্যাসিড ফ্যাসিড হয়েছিল এরকম আর কি, বৌদি বলেছিল। তো ওখানে দাদু তিনি বলেছিলেন যে পার্বো ভাইরাস হয়েছে আর ও বাঁচবে না, ও মারা যাবে, ঠিক আছে। মাথা খারাপ হয়ে গেছিলো আমার। তো যাই হোক, চিকু সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, তো বৌদি কিন্তু কালকের এসেছিল আমাদের বাড়িতে, এসে চিকুর ভ্যাকসিন করে দিয়েছে। মানে চিকুর 1 বছর 3 মাস মতো হয়ে গেছে, ঠিক আছে। তো যে ভ্যাকসিনটা করানোর কথা ছিল, ঠিক এই যে অসুস্থ হয়ে গেছিলো তার ঠিক 5-7 দিন আগে ভ্যাকসিন করানোর কথা ছিল, কিন্তু আমি যাব কিন্তু একটু লেট হয়ে গেছিলো। তারপরে এই যে অসুস্থ হয়ে গেছিলো, ঠিক আছে। তো তারপরে একদম এই যে সুস্থ হয়ে যেতে বৌদি এসে বাড়িতে ভ্যাকসিন করে দিয়ে গেছে। চিকু এখন চাঙ্গা হয়ে গেছে, সুস্থ আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর তোমরা যারা বাড়িতে হচ্ছে এই সমস্ত পশুদের পালন করো, তাদের কিন্তু টাইম টু টাইম ভ্যাকসিন করিয়ে রাখবে, ঠিক আছে। এই ভ্যাকসিনটা করিয়ে রাখলে যে সমস্ত ভাইরাস আসে, ভাইরাস হলেও কিন্তু কোনো সমস্যা হবে না, হালকার ওপর থেকে যাবে ওরা। কিন্তু তারপরে ওই স্যালাইন দিলে, মেডিসিন আরও দিলে, অ্যান্টিবায়োটিক আরও দিলে ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। তো যার কারণে এই যে DHPPIL যে ভ্যাকসিনটা, ঠিক আছে, তারপর অ্যান্টিরেবিস। তো DHPPILটা ওটা কিন্তু সমস্ত ভাইরাসের ভ্যাকসিন, ওইটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে রাখবে। তো ঠিক আছে, চিকু সুস্থ আছে, ভালো আছে। এই দেখো আমাদের চিকু আর পিকু, দেখেছো, এই যে পিকু আর এই যে চিকু এখন একদম সুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ ছিল তখন হচ্ছে চুপচাপ শুয়ে থাকতো, মানে চুপচাপ নিয়ে শুয়ে থাকতে হতো আমাকে, ঠিক আছে। এখন একদম সুস্থ হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে, ফ্যান চলছে, খাওয়া খাচ্ছে। কি চিকু? এই যে চিকু সবাইকে হাই বলে দাও, দুজন খেলা করে। কি পিকু? সবাইকে হাই বলো, হাই বলো, হাই ছন্তু বাচ্চা, ওলে বাবা, ওহো চিকু সে বড়, চাঙ্গা হয়ে গেছে চিকু।